হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউজিপিজি ম্যাথ। আজকে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধরো তোমাকে কোনো ফাংশন আমি যদি বলে দিই এফ এক্স সমান এক্স স্কোয়ার, কিংবা ই টু দি পাওয়ার এক্স, কিংবা সাইন এক্স, কিংবা কস এক্স, তাহলে তোমরা জানো এই সমস্ত ফাংশনের ইন্টিগ্রেশনগুলো কী হয়। ঠিক আছে, ডিফাইনাইট ইন্টিগ্রেশনটা এ টু বি এফ এক্স ডিএক্সটা তখন তোমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারো, যেটা তোমরা অলরেডি শিখে এসছো। ঠিক আছে, বাট তোমাকে যদি আমি এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স কিউব বা ট্যান এক্স স্কোয়ার এই ফাংশনগুলোর ইন্টিগ্রেশন করতে দিই, তাহলে তোমরা যে মেথড দিয়ে ইন্টিগ্রেশন শিখে এসছো, অ্যানালাইটিক্যাল মেথড, সেই মেথড দিয়ে তোমরা সেই কিন্তু ইন্টিগ্রেশনটা করে উঠতে পারবে না। তখন আমরা কিন্তু নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নেব। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা কেস হলো যে তোমাকে ফাংশনটা বলে দিয়েছে, ফাংশনটার ডেফিনেশনটা বলে দিয়েছে, কিন্তু তুমি ফাংশনটার ইন্টিগ্রেশন করতে পারছো না, তখন তুমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিচ্ছ। আরেকটা তোমাকে এফএক্স একটা ফাংশন, যে ফাংশনটা বলে দেয়নি, বাট তোমাকে কিছু পয়েন্টে ওদের ফাংশনাল ভ্যালুগুলো বলে দিয়েছে। ঠিক আছে, যেমন এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু ডট এক্স এন, এই এন প্লাস ওয়ানখানা আর্গুমেন্টে এফএক্স এর ভ্যালুগুলো বলে দিয়েছে। এফ এক্স জিরো, এক্স জিরো করসপন্ডিং ফাংশনাল ভ্যালু এফ এক্স জিরো, এক্স ওয়ানের করসপন্ডিং এফ এক্স ওয়ান, এক্স টু করসপন্ডিং এফ এক্স টু, ডট করে এক্স এন এর করসপন্ডিং এফ এক্স এন, এই ফাংশনাল ভ্যালুগুলো বলে দিয়েছে। শুধুমাত্র এইটুকুটা ইনফরমেশন বলে দিয়েছে, দিয়ে তোমাকে বের করতে বলেছে যে ইভ্যালুয়েট এ টু বি এফ এক্স ডিএক্স আপ টু সাম ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, তাহলে এই সমস্ত ইনফরমেশন যখন দেওয়া থাকবে, তখন আমরা এ টু বি এফ এক্স ডিএক্স এই ইন্টিগ্রেশনটাও করবো, যেটা সেটাও নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে। তাহলে আমাদের দুটো কেস হচ্ছে অ্যাকচুয়ালি, এফ এক্স এর এক্সপ্লিসিট ডেফিনেশনটা বলে দিচ্ছে, এফ এক্সটা বলে দিচ্ছে, টোটালি বলে দিচ্ছে, বাট আমরা ওর ইন্টিগ্রেশনটা করতে পারছি না। ঠিক আছে, তখন আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিচ্ছি। আর কি হচ্ছে যে আমাকে কতগুলো ফাংশনাল ভ্যালু বলে দিচ্ছে, এন প্লাস ওয়ানখানা আর্গুমেন্ট পয়েন্টে, এন প্লাস ওয়ানখানা আর্গুমেন্ট বা নোড বলতে পারো, বা এন প্লাস ওয়ানখানা পয়েন্টে ওই ফাংশনটার ইনফরমেশনগুলো বলে দিচ্ছে। দেন আমরা কি করব, এ টু বি এফ এক্স ডিএক্স ক্যালকুলেট করার জন্য আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নেব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই কেসটা নিয়ে আলোচনা করবো, মানে এন প্লাস ওয়ানখানা পয়েন্টে তোমাকে এফ এক্স এর ভ্যালুগুলো বলে দিয়েছে, তখন আমরা এ টু বি এফ এক্স ডিএক্স এর মানটা কি করে বের করবো। সেম প্রসিডিওর, তোমাকে এখানে যে এন প্লাস ওয়ানখানা পয়েন্ট বলে দিয়েছে, সেটা আইদার কি হতে পারে, হয় হতে পারে ইকুই স্পেসড হতে পারে, আর কি হতে পারে নট ইকুই স্পেসড হতে পারে। তার মানে তাদের মধ্যে স্পেস লেংথটা সেম হতে পারে কিংবা সেম নাও হতে পারে। ঠিক আছে, বা বলতে পারো যেটা ইকুই ডিস্টেন্স আর্গুমেন্ট আর নট ইকুই ডিস্টেন্স আর্গুমেন্ট। তাহলে তোমাদের সিলেবাসে যেটা আছে মেনলি সেটা হচ্ছে ইকুই ডিস্টেন্স আর্গুমেন্টের জন্য, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। মানে হচ্ছে এক্স জিরো এক্স ওয়ানের মধ্যে ডিস্টেন্স এইচ, এক্স ওয়ান এক্স টুর মধ্যে ডিস্টেন্স এইচ, এক্স টু এক্স থ্রির মধ্যে ডিস্টেন্স এইচ, এরকমভাবে এক্স আই প্লাস ওয়ানের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এইচ। ঠিক আছে, মানে ইকুই ডিস্টেন্স আর্গুমেন্টের জন্যই আমরা কিন্তু কি করব, নিউমেরিক্যাল অ্যানালিসিসটা, তোমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আলোচনা করব। ঠিক আছে, সেটাই তোমাদের সিলেবাসে আছে। তাহলে নন ইকুই ডিস্টেন্স ব্যাপারটা আমাদের ভুলে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি বলে দিয়েছে, এই এন প্লাস ওয়ানখানা পয়েন্টে এফ এক্স এর ভ্যালুগুলো বলে দিয়েছে, এবং আর্গুমেন্টগুলো হচ্ছে ইকুই স্পেসড। ঠিক আছে, বা ইকুই ডিস্টেন্স আর্গুমেন্ট। তাহলে আমরা কি করে এ টু বি এফ এক্স ডিএক্স এর মানটা বের করবো। তাহলে একই রকম কনসেপ্ট ইন্টারপোলেশনে যেটা তোমরা পড়েছিল, পলিনোমিয়াল ইন্টারপোলেশন, আমাকে এমন একটা পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করতে হবে যে পলিনোমিয়ালটার এই পয়েন্টগুলোতে ভ্যালু, এক্স জিরো পয়েন্টে ভ্যালু এবং এফ এক্স এর এক্স জিরো পয়েন্টের ভ্যালু সেম। একই রকমভাবে মানে আর কি তুমি বলতে পারো, আমাকে এমন একটা পলিনোমিয়াল পি কনস্ট্রাক্ট করতে হবে সাজ দ্যাট এক্স আই পয়েন্টগুলোতে পি এর ভ্যালু, পলিনোমিয়ালটার ভ্যালু এবং এফ এক্স এর ভ্যালু সেম। ঠিক আছে, যেখানে আইটা হচ্ছে 0, 1, 2 ডট ডট এমন একটা আমাকে পলিনোমিয়াল পি অফ এক্স কনস্ট্রাক্ট করতে হবে, বের করতে হবে সাজ দ্যাট পি মানে এই পলিনোমিয়ালটা এবং এফটা কি করবে, এক্স আই পয়েন্টগুলোতে অ্যাগ্রি করবে, মানে পি আর এফ এর ভ্যালুটা সেম হবে এই এন প্লাস ওয়ানখানা পয়েন্টে। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে একটা পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করতে হবে। দিয়ে আমরা কি করবো, অ্যাকচুয়ালি যেটা ইন্টারপোলেশনে করেছিলাম, এফ এক্স ফাংশনটাকে কি করেছিলাম, এই পি এক্স পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করেছিলাম। আমাকে এই ফাংশনটার ইন্টিগ্রেশন বের করতে হবে। তো আমরা কি করছি, প্রথমে এই ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা বের করে নিচ্ছি পি এক্স। আর তোমরা জানো পলিনোমিয়ালের ইন্টিগ্রেশন আমরা ইজিলি করতে পারি। একটা পলিনোমিয়াল দেখতে কিরকম টাইপের হয়, এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট প্লাস এ এন টাইপের, বা বলতে পারো কিরকম টাইপের, এই টাইপেরও হয়, এ জিরো ইন্টু এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে একটা কনস্ট্যান্ট থাকে, তাই তো। তাহলে এগুলোকেও
এটা যদি এই টাইপের দেখতে হয় পিএক্সটা, কিংবা a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস ডট an, এই টাইপের যদি দেখতে হয়, তাহলে তোমরা জানো এই ফাংশনটাকে বা এই পলিনোমিয়ালটাকে তোমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবে, যেটা তোমরা অ্যানালাইটিক্যাল মেথড এতদিন পর্যন্ত শিখে এসছো, সেই মেথড দিয়ে এই ফাংশনটাকে ইজিলি ইন্টিগ্রেট করতে পারবে। তাহলে আমরা a টু বি এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন বের করার জন্য প্রথমে কি করছি, এফএক্স যে ফাংশনটাকে সেটা এই পলিনোমিয়াল পিএক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করাচ্ছি, এবং আমরা ইজিলি পলিনোমিয়াল ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে আমাকে এ টু বি এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন বের করতে হবে। তো আমরা কি করব, এ টু বি পিএক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা বের করব, এবং এই ইন্টিগ্রেশনটাকেই আমরা কি বলবো, এ টু বি এফ এক্স ডিএক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, এ টু বি এফ এক্স ডিএক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলবো। তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলবো এ টু বি পি এক্স ডিএক্স এর। ঠিক আছে, বুঝতে পেরেছি? এই হচ্ছে প্রসিডিওর। এই যে প্রসেসটা, এই যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটাকে বলা হচ্ছে মেকানিক্যাল কোয়াড্রেচার। ঠিক আছে, এবং যে ফর্মুলাটা আমরা পাবো ইন্টিগ্রেশনের, এই ইন্টিগ্রেশনটা বের করে সেটাকে বলা হয় মেকানিক্যাল কোয়াড্রেচার ফর্মুলা। সেই ফর্মুলাটা আমরা ইভালুয়েট করব। ঠিক আছে, হ্যাঁ, এখানে x0 সমান হচ্ছে a আর xn সমান b। ঠিক আছে, এটুকুটা আমি বলতে ভুলে গেছি। তাহলে a টু বি এফ এক্স ডিএক্স, যেখানে হচ্ছে x0 সমান a আর xn সমান হচ্ছে b, এইটুকুটা ইনফরমেশন তোমাকে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, দিয়ে আর কি আমাকে এইভাবে আর কি ইন্টিগ্রেশনটা করতে হবে, একটা পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করতে হবে, সেই পলিনোমিয়ালটাকে সেই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, এবং সেই লিমিটিং ভ্যালু বা সেই ইন্টিগ্রেশনটাকে আমরা কি বলবো, এ টু বি এফ এক্স ডিএক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, এবং বুঝতেই পারছো এ টু বি এফ এক্স ডিএক্স, এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস এ টু বি পি এক্স ডিএক্স, যেটা সেটাকে বলা হচ্ছে এরর। তাই তো, এটা দিয়ে এই পলিনোমিয়ালটা দিয়ে যখন আমরা ইন্টারপোলেট করলাম এফ এক্সটাকে দিয়ে, যে আমরা ইন্টিগ্রেশনটা পেলাম এ টু বি এফ এক্স ডিএক্স, তাহলে এ টু বি পি এক্স ডিএক্স, তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস এ টু বি পি এক্স ডিএক্স, এটাকে বলা হচ্ছে এরর। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা বের করার জন্য আমাদের এই এররটা আসছে। ঠিক আছে, এবার এররটা যদি 0 হয় তখন আমরা সেটাকে কি বলবো, এক্স্যাক্ট বলবো। ঠিক আছে, এবার আমরা যে কেসটা আলোচনা করব সেই কেসটা কি বলতো, তোমাকে এফএক্সটা বলে দেওয়া থাকবে টোটালি, এফএক্স এর এক্সপ্লিসিট ডেফিনেশনটা বলে দেওয়া থাকবে, দিয়ে তোমাকে এ টু বি এফএক্স ডিএক্স এর মানটা বের করতে হবে। একই রকম কনসেপ্ট। প্রথমে আমরা কি করব, এই যে এ টু বি ইন্টারভ্যালটা আছে, ক্লোজ ইন্টারভ্যাল এ বি, এই এ বি ইন্টারভ্যালটাকে আমরা কি করব, সাব ইন্টারভ্যালে ডিভাইড করব, এন খানা সাব ইন্টারভ্যালে। ঠিক আছে, বুঝতেই পারছো, x0 টু x1, x1 টু x2, x2 টু x3, তার অ্যাকচুয়ালি হচ্ছে এরকম ভাবে xi থেকে xi-1, যেখানে হচ্ছে আইটা কোথা থেকে স্টার্ট হচ্ছে বলো, আইটা স্টার্ট হচ্ছে xi-1 থেকে xi হবে, xi-1 থেকে xi, এই এন খানা সাব ইন্টারভ্যালে আমি ডিভাইড করছি, i ইকুয়ালস টু 1 2 আপ টু n। দেখো এন খানা তুমি সাব ইন্টারভ্যাল পাচ্ছ, এবং পয়েন্ট, টোটাল পয়েন্ট হচ্ছে n+1 খানা, আর্গুমেন্টের সংখ্যা হচ্ছে n+1, আর সাব ইন্টারভ্যালের সংখ্যা যেটা সেটা হচ্ছে n। তাহলে আমি কি করছি, প্রথমে ক্লোজ ইন্টারভ্যাল এ বি কে এন খানা সাব ইন্টারভ্যালে ডিভাইড করছি। ঠিক আছে, ডিভাইড করে দিলাম, তোমাকে কোশ্চিনে বলে দেওয়া থাকবে, যখন হয়তো কোনো একটা ইন্টিগ্রেশন বের করতে বলছে এ টু বি এফ এক্স ডিএক্স এর মানটা বের করো, তখন বলে দেবে নাম্বার অফ সাব ইন্টারভ্যালের সংখ্যাটা বলে দেবে তোমাকে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এন খানা সাব ইন্টারভ্যালে আমি ক্লোজ ইন্টারভ্যাল এ বিটাকে ডিভাইড করলাম, তাহলে টোটাল নাম্বার অফ আর্গুমেন্ট কটা হয়ে গেল, n+1 খানা। এবার এই এন দেখো এফ এক্স এর যেহেতু ডেফিনেশনটা বলে দেওয়া আছে ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, তাহলে আমরা ওর প্রত্যেকটা পয়েন্টে x0 x1 x2 x3 ডট ডট xn-1 xn, এই প্রত্যেকটা পয়েন্টের এফ এক্স এর ভ্যালুগুলো আমরা বের করে নিতে পারবো, যেটা কিনা এই ব্যাপারটার মতো হয়ে গেল, n+1 খানা পয়েন্টে এফ এক্স এর ভ্যালুগুলো আমরা বের করে নিলাম। তারপরে সেম প্রসিডিওরটা কি, যে আমরা ওই এফ এক্স ফাংশনটাকে একটা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করাবো। ঠিক আছে, সাজ দ্যাট এফ এবং ওই পলিনোমিয়ালটা ওই এক্সআই পয়েন্টগুলোতে কি করবে, অ্যাগ্রি করবে, সেম হবে, এক্সআই পয়েন্টে পি এবং এফ এর মানটা সেম হবে। দিয়ে একই রকম ভাবে পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেশন করব ওই ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, এবং সেই ইন্টিগ্রেশন ভ্যালুটাকেই বলবো এ টু বি এফ এক্স ডিএক্স এর কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে মেকানিক্যাল কোয়াড্রেচার। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের প্রসিডিওরটা আরেকবার বলে দিচ্ছি। দেখো কি বলেছে ইন্ট্রোডাকশনটা, বলেছে ইট ইজ ওয়েল নন টু আস দ্যাট দো এফ এক্স ইজ কমপ্লিটলি নোন, এফ এক্স যদি পুরোপুরি আমাকে বলে দেওয়া থাকে, ইট ইজ নট অলওয়েজ ইজি
or rather not always possible to evaluate a definite integral of fx. মানে এফ এর ডেফিনেশনটা পুরোপুরি বলে দেওয়া থাকলেও আমাদের কি হবে, এ টু বি এফ এক্স ডি এক্স এর মানটা কখনো কখনো কি হয় না, আমরা ইভালুয়েট করতে পারি না। যে অ্যানালিটিক্যাল মেথডটা আমরা শিখে এসেছি সেটা এখানে বলেছে বাই দ্য নোন অ্যানালিটিক্যাল মেথড অফ ইন্টিগ্রেশন। ফর এক্সাম্পল এফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি বলে দিয়েছি। তারপরে কি বলেছে, যে যেটা আমরা টেবিলের কথাটা বললাম, ফার্দার হোয়েন দেয়ার আর অনলি এ টেবিল অফ ভ্যালুজ ইজ নোন অফ দি ফাংশন এফ এক্স অন দ্য সেট অফ ইকুইডিস্টেন্স ভ্যালুজ অর অন দি সেট অফ নন ইকুইডিস্টেন্স ভ্যালু। মানে এফ এক্স এর যখন ভ্যালুগুলো বলে দেওয়া থাকবে কেবলমাত্র, সেই ভ্যালুগুলো যে আর্গুমেন্টগুলো বলে দেওয়া থাকবে সেগুলো আইদার ইকুইডিস্টেন্স হবে আর নন ইকুইডিস্টেন্স। এবং সেই সমস্ত ভ্যালুতে যখন এফ এক্স এর ভ্যালু বলে দেওয়া থাকবে, মানে শুধুমাত্র টেবিলটা বলে দেওয়া থাকবে, এই দুটো কেসে ইন দ্য বোথ কেসেস এই অ্যানালাইটিক্যাল ইন্টিগ্রেশন মেথডটা যেটা আমরা শিখে এসেছি সোফার ফেল টু ফাইন্ড এ ডিফাইনাইট ইন্টিগ্রাল। ওই ডিফাইনাইট ইন্টিগ্রালটা আমরা তখন বের করতে পারি না, তখনই আমরা কি করি, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্পটা নিই। অ্যান্ড দি অনলি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মেথডস আর সুইটেবল টু ইভ্যালুয়েট এ ডিফাইনাইট ইন্টিগ্রাল। ঠিক আছে, এবার এখানে আমরা বলেছি প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশনটা কি, যেটা আমরা বললাম কিভাবে আর কি ইন্টিগ্রেশনটা করব, কি করে ইন্টিগ্রেশনটা হ্যান্ডেল করবো, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি করতে হবে, একটা সুইটেবল ইন্টারপোলেশন পলিনোমিয়াল আমাকে কনস্ট্রাক্ট করতে হবে টু দ্য গিভেন সেট অফ ভ্যালুজ অফ এফ এক্স, মানে এফ এক্স এর যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওই এক্স আই পয়েন্টগুলোতে, এবং ইন্টিগ্রেট করতে হবে ওই পলিনোমিয়ালটাকে, যে লিমিটে আমাকে এ টু বি এফ এক্স ডি এক্স এর মানটা বের করতে বলবে, আমি সেই পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেট করব সেই লিমিটের মধ্যে, সেই ইন্টারভ্যালটার মধ্যে। ঠিক আছে, এবং যে এই টেকনিকটাকে বলা হচ্ছে কি মেকানিক্যাল কোয়াড্রেচার। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস যেটা আমরা বললাম যে আমরা কেবলমাত্র ইকুইডিস্টেন্স আর্গুমেন্টের জন্যই আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা ডিসকাস করব, সেটা এখানে বলেছি উই উইল রিমেন ইন্টারেস্টেড ইন দ্য কেস হোয়েন দি ভ্যালুজ অফ দি ফাংশন আর গিভেন ফর ইকুইডিস্টেন্স ভ্যালুজ অফ দি আর্গুমেন্টস অন নোটস অনলি। ঠিক আছে, এবার আরেকটু দেখো কি বলেছি, সাপোজ উই আর ইন্টারেস্টেড এই এ টু বি এফ এক্স টি এক্স এটার মানে ইন্টিগ্রেশনটা আমরা বের করতে ইন্টারেস্টেড হোয়েন এফ এক্স ইজ নন। এফ এক্স এর ভ্যালুটা বলে দিয়েছি এন প্লাস ওয়ান খানা পয়েন্টে, প্রথমে আমাকে একটা পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করতে হবে সুইটেবল ডিগ্রির, অবশ্যই পলিনোমিয়াল মানে একটা ডিগ্রি থাকবেও যেটা কিনা এফ এক্স কে রিপ্লেস করবে, মানে এফ এক্স এবং ওই পি এক্স এর মানে যে ভ্যালুটা সেই এন প্লাস ওয়ান খানা ইন্টারপ্রেটিং পয়েন্ট বা আর্গুমেন্ট বা নোট বলতে পারে, সেই পয়েন্টের সেম হবে। সেটা আমরা এখানে বলেছি যে এফ এবং পি এর ভ্যালুটা এক্স জে পয়েন্ট, যেখানে জে রানিং ফ্রম 0 to n সেম, তখন আমরা পি এক্স কে ইন্টিগ্রেট করবো এবং সেটাকেই আমরা কি বলছি, এই যে এ টু বি এফ পি এক্স ডি এক্স, সেটাকে আমরা বলছি এ টু বি এফ এক্স ডি এক্স এর কি ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, এবং এই ডিফারেন্সটাকে আমরা বলছি এরর। এবার বলছে দেখো একটা জিনিস, এটাকে আমরা কি বলছি, এ টু বি পি এক্স টি এক্স মাইনাস এ টু বি পি এক্স টি, এটাকে আমরা এরর বলছি। এবং এই যে কোয়াড্রেচার, এই যে প্রসেসটা, আমরা একটা এফ এক্স কে পি এক্স দিয়ে একটা পলিনোমিয়াল দিয়ে আমরা কি করছি, অ্যাপ্রক্সিমেট করাচ্ছি, ইন্টিগ্রেশন করাচ্ছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে মেকানিক্যাল কোয়াড্রেচার। এবং এই মেকানিক্যাল কোয়াড্রেচারটাকে আমরা ক্লোজ টাইপ কখন বলবো, বলছে যে লিমিট অফ ইন্টিগ্রেশনটা যেটা এ টু বি এফ এক্স টি এক্স আমরা যেটা বের করছি, এই যে লিমিট অফ ইন্টিগ্রেশনটা যদি ইন্টারপোলেটিং পয়েন্ট হয়, ওই যে এন প্লাস ওয়ান খানা পয়েন্টে আমি ইন্টারভ্যালটাকে ডিভাইড করছি, সেই এ আর বি, এই যে এ আর বি এই দুটো যদি ইন্টারপোলেটিং পয়েন্ট হয়ে যায়, মানে মানে এ আর বি যদি সাম এক্স আই হয়ে যায় ফর সাম আই ইকোয়াস টু 0 1 2 তখন আমরা কি বলবো, এই কোয়াড্রেচার যে ফর্মুলা বা এই প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলবো ক্লোজ টাইপ, আদারওয়াইজ আমরা কি বলবো ওপেন টাইপ, সেটাই আমরা বলেছি এখানে। ঠিক আছে, যে মেকানিক্যাল কোয়াড্রেচার অর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ফর্মুলা ইজ সেড টু বি ক্লোজ টাইপ ইফ দি লিমিটস অফ ইন্টিগ্রেশন এ অ্যান্ড বি বি টেকিন অ্যাজ ইন্টারপোলেটিং পয়েন্ট। মানে এ আর বি কি হয়ে যাবে, এ অথবা বি কি হয়ে যাবে, এ অথবা বি যদি এক্স আই হয়ে যায়, এ অথবা বি কি হয়ে যায়, এ অথবা বি যদি এক্স আই হয়ে যায় ফর সাম আই ইকোয়ালস টু 0 1 2 এইটাই তো ইন্টারপ্রেটিং পয়েন্ট। তখন আমরা কি বলবো, এই মেকানিক্যাল কোয়াড্রেচার ফর্মুলাটাকে আমরা বলবো ক্লোজ টাইপের বলবো, আদারওয়াইজ কি বলবো ওপেন টাইপ বলবো। ঠিক আছে, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বা গস লিজেন্ডারি কোয়াড্রেচার ফর্মুলার ডেরিভেশনটা করব। আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটাকে দুটো ভাগে ভাগ করেছি, দুটো কেসে ভাগ করেছি বলতে পারো। একটা কেস হচ্ছে যে এফ এক্স এর এক্সপ্লিসিট ডেফিনেশনটা বলে দেওয়া থাকবে, বাট উই আর আনএবল টু ইন্টিগ্রেট এফ এক্স টি এক্স উইথিন ক্লোজ ইন্টারভ্যাল এ বি বাই দি অ্যানালিটিক্যাল মেথড। মানে আমরা এফ এক্স টি এক্সটাকে যখন আমরা অ্যানালিটিক্যাল মেথড দিয়ে ইন্টিগ্রেশন করতে পারবো না, মানে যে মেথডটা আমরা শিখে এসেছি, সেটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে একটা ট্যাবুলেটেড ভ্যালু বলে দেওয়া থাকবে এফ এক্স এর, মানে এন প্লাস ওয়ান খানা পয়েন্টে এফ এক্স এর ভ্যালুগুলো বলে দেওয়া থাকবে। এই দুটো কেস,
এই দুটো কেসের ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করব সেটা আমরা একটু আগেই বললাম। তাহলে প্রথমে আমাকে একটা পলিনোমিয়াল বের করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে দেখো একটা ডিফাইনাইট ইন্টিগ্রাল, লেট আস কনসিডার দ্য ডিফাইনাইট ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স। এই ডিফাইনাইট ইন্টিগ্রালটাকে আমরা কনসিডার করছি এবং বলেছি লেট আস ডিভাইড দি রেঞ্জ অফ ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টারভ্যাল এ বি ইন্টু এন ইকুয়াল সাব ইন্টারভ্যাল। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে ইকুই ডিস্টেন্স আর্গুমেন্টটা কিন্তু কনসিডার করছি, সেই জন্য এখানে বলেছি এন ইকুয়াল সাব ইন্টারভ্যালস ইচ অফ ওয়াইথ এইচ, মানে যাদের যে স্পেস লেংথটা যেটা বলতে পারো সেটা হচ্ছে এইচ, বাই দি পয়েন্টস এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ডট ডট এক্স আর ডট ডট এক্স এন মাইনাস ওয়ান, এক্স এন। তাই তো, মানে এইরকম ভাবে এই হচ্ছে আমার এক্স জিরো, এই হচ্ছে আমার এক্স ওয়ান, এই হচ্ছে আমার এক্স টু, ডট ডট করে এখানে একটা আরবিটারি পয়েন্ট নিয়ে নাও এক্স আর ডট ডট এক্স এন মাইনাস ওয়ান, এবং এটা হচ্ছে এক্স এন, আর এই এক্স এন সমানই হচ্ছে বি। এবং তাদের মধ্যে এই যে হোয়াইট সাব ইন্টারভ্যালগুলো বা বলতে পারি স্পেস লেন্থ, সেটা হচ্ছে এইচ। তার মানে বলতে পারো এক্স ওয়ান সমান এক্স জিরো প্লাস এইচ, এক্স টু সমান বলতে পারো এক্স টু সমান কি বলতে পারো এক্স জিরো প্লাস টু এইচ। একই রকমভাবে এক্স এর সমান বলতে পারো এক্স জিরো প্লাস আর এইচ, এক্স এন মাইনাস ওয়ান সমান বলতে পারো এক্স জিরো প্লাস এন মাইনাস ওয়ান এইচ, অ্যান্ড এক্স এন সমান এক্স জিরো প্লাস এন এইচ। এটা সমানই হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আমরা এই রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটাকে এন খানা সাব ইন্টারভ্যালে ডিভাইড করে দিলাম, এক্স আই মাইনাস ওয়ান কমা এক্স আই, যেখানে আই ইকুয়াল টু ওয়ান টু ডট ডট এন। তাহলে এখানে আর্গুমেন্টের সংখ্যা হচ্ছে এন খানা বা ইন্টারপোলেটিং পয়েন্টের সংখ্যা এন খানা, এবং সাব ইন্টারভ্যালের সংখ্যা হচ্ছে এন। এই তো এগুলো হচ্ছে একটা সাব ইন্টারভ্যাল, আই এর ভ্যালু ওয়ান থেকে এন পর্যন্ত, টোটাল এন খানা সাব ইন্টারভ্যাল। ওকে, এবং এই পয়েন্টগুলোতে দেখো ট্যাবলেটের ভ্যালু বলে দেওয়া থাকলে এই ভ্যালুগুলোই বলে দেওয়া থাকবে, আর যদি এফএক্স এর ভ্যালু বলে দেওয়া থাকে, মানে এফএক্স ফাংশনটা বলে দেওয়া থাকে ওর ডেফিনেশনটা, তাহলে আমরা তো এই পয়েন্টে এফএক্স এর ভ্যালুগুলো ইজিলি বের করে নিতে পারবো। সেটাই এখানে বলেছে, লেট দি ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স বি নোন ফর দি ডিস্টিং ভ্যালুজ অফ দি আর্গুমেন্টস এক্স জিরো, এক্স ওয়ান, ডট ডট এক্স এন, যেখানে এক্স জিরো সমান এ আর এক্স এন সমান বি, এবং ওয়াই আই ইকুয়াল টু এফ অফ এক্স আই আর দি করেসপন্ডিং এন্ট্রিজ বা অর্ডিনেট। তাই তো, মানে এটা বলে দিয়েছে এক্স আই পয়েন্টগুলোতে এফএক্স এর ভ্যালু, এফএক্স এর ভ্যালুগুলো যেটা এফএক্স আই সেটা আমাকে বলে দিয়েছে, এবং এগুলোকে এন্ট্রি বলা হয় বা অর্ডিনেট বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা এখানে কি পেলাম, এক্স এন সমান পেলাম এক্স জিরো প্লাস এন এইচ। তার মানে কি বলতে পারো, এক্স জিরো মানে তো এ, তার মানে হচ্ছে এন এইচ সমান বি মাইনাস এ। সেটাই আমরা এখানে বলেছি যে বি সমান তো এক্স এন আর এ সমান হচ্ছে এক্স জিরো, আর এক্স এন মাইনাস এক্স জিরো মানে কত, এন এইচ। তার মানে এইচ সমান কত, স্পেস লেংথটা কত, ওয়াইডটা কত বেরিয়ে যাচ্ছে, বি মাইনাস এন। ওকে, এবার আমাকে এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে, এ টু বি এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এক্স জিরো আর বি সমান কত, এক্স জিরো প্লাস এন এইচ, জাস্ট বসিয়ে দিয়েছি এফ এক্স ডিএক্স। এবার আমরা সাবস্টিটিউট করছি, এক্সটাকে সাবস্টিটিউট করছি ইউ দিয়ে, এবং ইউটা কি কনস্ট্রাক্ট করছি, আমরা ধরে নিচ্ছি ইউ সমান হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। ঠিক আছে, তার মানে এক্স সমান কত হয়ে যাবে, এক্স জিরো প্লাস এইচ ইউ, তাহলে ডিএক্স সমান কত হয়ে যাবে, এইচ ডি ইউ। এবার দেখো আমার এখানে লিমিটটা কি আছে, এক্স জিরো আর এক্স জিরো প্লাস এন এইচ। এবার এক্সটাকে আমি রিপ্লেস করছি ইউ দিয়ে, তাহলে এই যে টোটাল ইন্টিগ্রেশনটা সেটা টোটালটা ইউ দিয়ে চলে আসবে, তাহলে আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। এবার এক্স এর মান যখন এক্স জিরো তখন ইউ এর মান কত, এক্স যখন এক্স জিরো তখন ইউ এর মান হচ্ছে জিরো, আর এক্স এর মান যখন এক্স জিরো প্লাস এন এইচ তখন দেখো ইউ এর মানটা হয়ে যাবে এন, তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার জিরো টু এন। ঠিক আছে, এফ অফ এক্স জিরো প্লাস এইচ ইউ হয়ে যাচ্ছে, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এক্স জিরো প্লাস এইচ ইউ, আর ডিএক্স এর মান কত পেলে, এইচ ডি ইউ। ঠিক আছে, এবার তোমরা জানো শিফট অপারেটরটা কি, তোমরা শিফট অপারেটরটা কি জানো, যে ই টু দি পাওয়ার এন এফ এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এন এফ এক্স সমান কি হয়ে যায়, এফ অফ এক্স প্লাস এন এইচ হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে বলো, যেখানে এইচটা স্পেস লেংথ, তাহলে এখানে কত হয়ে যাবে, এটা ই টু দি পাওয়ার ইউ এফ অফ এক্স জিরো, এটা মানেই তো কি এফ অফ এক্স জিরো প্লাস এইচ ইউ। তাই তো, তাহলে এটাকে আমরা শিফট অপারেটর দিয়ে লিখলাম আর কি, ই টু দি পাওয়ার ইউ এফ এক্স জিরো ডিউ, এইচটাকে বের করে দিয়েছি। ঠিক আছে, যেহেতু এইচটা কনস্ট্যান্ট, তাহলে এইচ। আবার তোমরা জানো শিফট অপারেটর আর ফরওয়ার্ড ডিফারেন্সের মধ্যে রিলেশনটা, যে ই সমান হয়, যে ই সমান হয় ওয়ান প্লাস ডেল্টা, যেখানে ডেল্টা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, টু দি পাওয়ার ইউ এফ এক্স জিরো ডিউ। ওকে,
এবার জাস্ট আমরা এটা ফর্মুলা ফেলে দিয়েছি, এই ফর্মুলাটা তোমরা জানো কি হয় 1 প্লাস ইউ ডেল্টা প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল স্কোয়ার প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল কিউব প্লাস এরকমভাবে একটা টার্ম আসবে প্লাস ডট ডট করে। আর এফ এক্স জিরো মানে কত, ওয়াই জিরো, তাই তো আমরা এখানেই বলে দিয়েছি যে ওয়াই আই সমান এফ অফ এক্স আই, তাহলে এফ অফ এক্স জিরো মানে কত, ওয়াই জিরো। ঠিক আছে, তাহলে ওয়াই জিরো ডিউ হয়ে গেছে। এবার দেখো কি হচ্ছে, এইচ জিরো টু এন, তাহলে 1 ইন্টু ওয়াই জিরো প্লাস ইউ ডেল্টাটা অপারেট হবে ওয়াই জিরোর ওপরে, প্লাস এটাকে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে ইউ স্কোয়ার মাইনাস ইউ বাই 2 ডেল স্কোয়ার ওয়াই জিরো, প্লাস একই রকমভাবে এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে এটা আসবে ইউ কিউ মাইনাস 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ডেল কিউ ওয়াই জিরো, প্লাস একই রকমভাবে এটাকে মাল্টিপ্লাই করে দিলে এটা আসবে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 ডেল টু দি পাওয়ার 4 ওয়াই জিরো প্লাস ডট ডট করে ডিউ। ঠিক আছে, এবার দেখো এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি পলিনোমিয়ালটা, একটু ভালো করে লক্ষ্য করো দেখি, ইউ সমান কত, এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। ঠিক আছে, আর তাই না, ইউটা কত, এক্স মাইনাস, এটা কনস্ট্যান্ট ওয়াই জিরো, এটা বলে দেওয়া থাকবে, এটা কিন্তু একটা পলিনোমিয়াল ফার্স্ট ডিগ্রির, ইউ সমান হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ, ইউ স্কোয়ার মাইনাস ইউ বাই 2, এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এটা থার্ড ডিগ্রি। তাহলে আমরা দেখো আমরা একটা অ্যাকচুয়ালি পলিনোমিয়ালকে এবার আমরা ইন্টিগ্রেশনটা করছি, বুঝতে পারছো? এবার তাহলে আমরা কি করবো, দেখো ইন্টিগ্রেশনটা করেছি, লিমিটটা বসিয়ে দিয়েছি, ওয়াই জিরো ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, যেহেতু ওয়াই জিরোটা কনস্ট্যান্ট, তাহলে এখানে ইউ এর রেসপেক্টে করছো, তাহলে ইউ জিরো টু এন প্লাস ডেল ওয়াই জিরো কনস্ট্যান্ট, ওকে, ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে ইউ স্কোয়ার বাই 2 জিরো টু এন, এরকমভাবে আমরা জাস্ট ইন্টিগ্রেশনটা করেছি প্লাস ডট ডট করে দিয়ে লিমিটটা বসিয়েছি, দিয়ে এই জিনিসটা আমার এসছে এইচ ইন্টু দিস এন ওয়াই জিরো প্লাস এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই জিরো প্লাস দিস ওয়ান। ঠিক আছে, এটাকেই আমরা বলছি, এই ফর্মুলাটাকে আমরা বলছি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বা গস লিজেন্ডারি কোয়াড্রেচার ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, ট্রাপিজয়েডাল রুল, সিমসনস ওয়ান-থার্ড রুল, ওয়েডারস রুল, এগুলো ইভালুয়েট করব। ঠিক আছে, এর ডেরিভেশনগুলো করব এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, যে এইচ ইন্টু এন ওয়াই জিরো প্লাস এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই জিরো প্লাস 2n কিউব মাইনাস 3n স্কোয়ার বাই 12 ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস ডট ডট করে তোমাকে সাব ইন্টারভ্যালের সংখ্যা বলে দেবে। আর তোমাদের যেহেতু ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু ডট ডট ওয়াই এন মানে ফাংশনাল ভ্যালুগুলো বলে দেওয়া থাকবে, তাহলে তোমরা ইজিলি এগুলো ক্যালকুলেট করে নিতে পারবে, ওয়াই জিরো ডেল স্কোয়ার ওয়াই জিরো ডেল, তাহলে সব ইনফরমেশনগুলো, নাম্বার অফ সাব ইন্টারভ্যাল সেটাও জানো, তাহলে আমরা কি হয়ে যাবে, এই স্পেস লেন্থ সেটাও জানো, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা বেরিয়ে যাবে আমার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার পলিনোমিয়ালটা কিন্তু অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি বলছি, গস লিজেন্ডারি কোয়াড্রেচার ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বেশি না, 4টে টার্ম আছে, 4টে টার্ম মনে রাখলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে।